T10 Ultra 2 অ্যাপল ওয়াচের যে ক্লোনগুলো এই মুহূর্তে বাজারে বেশ জনপ্রিয় তার মধ্যে এই ওয়াচটি রয়েছে। এই ওয়াচটির দাম 899 টাকা। এই ওয়াচটি নিয়ে একটি ফার্স্ট ইমপ্রেশন ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন। এখন এর পারচেস লিঙ্ক এবং ফার্স্ট ইমপ্রেশনের ভিডিওর লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। আজকের এই ভিডিওতে এই ওয়াচটির ডিটেল রিভিউ করা হবে, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়াচটিতে 2.20 ইঞ্চের একটি ইনফিনিটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লে কোয়ালিটি ঠিকঠাক রয়েছে। এক্ষেত্রে অনেকগুলো নতুন ওয়াচ ফেস প্রিইনস্টল অবস্থায় পেয়ে যাবেন। এই ওয়াচ ফেসগুলো ওয়াচটির ওভারঅল ডিজাইনের সাথে বেশ মানানসই। ওয়াচটির ব্রাইটনেস ঠিকঠাক, তবে আরও একটু ইমপ্রুভ করলে ভালো হতো। এছাড়াও টাচ রেসপন্স নিয়ে খুব একটা সমস্যা আমি লক্ষ্য করিনি। ওয়াচটিকে চাইলে মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন। জেডফিট নামে একটি অ্যাপ্লিকেশন রয়েছে, যার মাধ্যমে ওয়াচটিকে কন্ট্রোল করতে পারবেন। SMS নোটিফিকেশনগুলো যদি ওয়াচে পুশ করতে চান, সেক্ষেত্রে অ্যাপ থেকে পারমিশন দিয়ে দিতে হবে। এছাড়াও এই অ্যাপটিতে অসংখ্য ওয়াচ ফেস রয়েছে, চাইলে এগুলো ইউজ করতে পারবেন। এছাড়াও কাস্টম ওয়াচ ফেসও ইউজ করার সুবিধা এখানে পেয়ে যাবেন। ওয়াচটিতে ব্লাড প্রেশার, হার্ট রেট, SpO2 অ্যাপ্লিকেশনগুলো রয়েছে। এছাড়াও পেয়ে যাবেন অসংখ্য স্পোর্ট মোড, তবে এর সেন্সর মোটেও কাজ করে না। এটা এতটাই অকজে যে এটিকে যদি আপনি টেবিলের উপর রেখে দেন অথবা কোথাও হাওয়ায় ঝুলিয়ে রাখেন, সেক্ষেত্রে রেজাল্ট দেখানো শুরু করে দেয়। তাই যারা ক্রয় করবেন এই বিষয়টি মাথায় রাখতে হবে। ওয়াচটিতে কোথাও ব্যাটারি ক্যাপাসিটি উল্লেখ করা হয়নি। প্রতিনিয়ত ব্যবহারে 2 থেকে 3 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যেতে পারেন। সাধারণত এই ধরনের অনেকগুলোই অ্যাপল ওয়াচের ক্লোন আমি অতীতে ক্রয় করেছিলাম। এ ধরনের ওয়াচগুলোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমি দেখেছি 1-1.5 মাস ইউজ করার পর ঠিকঠাকভাবে চার্জ হয় না, অথবা চার্জ হলেও বেশিক্ষণ চার্জ থাকে না। এমনিতে চলে গেলে তো ভালো, কিন্তু না হলে সমস্যায় পড়তে পারেন। ওয়াচটিতে ওয়াটার প্রোটেকশন সম্পর্কিত কোনো তথ্য উল্লেখ করা হয়নি, তাই নিতান্ত প্রয়োজন না হলে ওয়াচটিকে পানি থেকে দূরে রাখুন। সাধারণত যে কোনো ওয়াচকে পানিতে ভেজালে তাৎক্ষণিকভাবে কোনো প্রবলেম না হলেও দীর্ঘমেয়াদে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে যদি কোনো প্রোটেকশন উল্লেখ করা না হয়, তাহলে পানি থেকে দূরে রাখাই শ্রেয়। এ ধরনের ওয়াচগুলোতে আগে থেকে একটি সমস্যা ছিল, বাট বর্তমানে নতুন যে ওয়াচগুলো এসেছিল তাতে এই সমস্যাটা ওভারকাম করা হয়েছে। বাট এই ওয়াচটির ক্ষেত্রে যদি বলেন, সেক্ষেত্রে এই সমস্যাটি এখনও রয়ে গেছে, তা হচ্ছে 12 আওয়ার টাইম ফরম্যাট। এই 12 আওয়ার টাইম ফরম্যাটটি এই ওয়াচটির ক্ষেত্রে নেই, তবে 12 আওয়ার টাইম ফরম্যাটে তৈরি কিছু ওয়াচ ফেস রয়েছে, চাইলে এগুলো ইউজ করতে পারেন। ওয়াচটিতে ক্যালকুলেটর, ক্যালেন্ডারের মতো অ্যাপ্লিকেশনগুলো রয়েছে। এছাড়াও SMS ও বিভিন্ন নোটিফিকেশনগুলোও ওয়াচটিতে পুশ করতে পারবেন, তবে এগুলো রিড করতে পারবেন, রিপ্লাই করতে পারবেন না। এছাড়াও ওয়াচটিতে বাংলার কোনো সাপোর্ট নেই। ওয়াচটির মাধ্যমে কল করতে পারবেন অথবা কল রিসিভও করা যাবে, তবে এর সাউন্ড যথেষ্টই ছোট। এটা এতটাই ছোট যে এটা দিয়ে কথা বলা যথেষ্টই কষ্টসাধ্য হয়ে যাবে। ওয়াচটিতে F1 রেসিং নামে একটি গেম রয়েছে। এটি একটি কার রেসিং গেম, তবে আজকের দিনের কথা যদি চিন্তা করি, তবে এই ওয়াচটি মোটেও মানানসই নয়। রাইট লেফট উপরে নিচে বাটন ক্লিক করে খেলতে হবে, যা খুবই বিরক্তিকর। এখন সর্বশেষে বলতে চাই, এই ওয়াচটি কিনবেন কি কিনবেন না, এই সিদ্ধান্তটি নিতে হলে প্রথমে আপনাকে এটা ঠিক করতে হবে এই ওয়াচটি থেকে আপনি কী আশা করতে পারেন। এই ওয়াচটি যদি আপনি হাতে পড়েন, তাহলে আপনার ওভারঅল আউটফিটের সাথে এটি বেশ মানানসই হবে। এছাড়াও ডিফারেন্ট ওয়াচ ফেস এই ওয়াচটিতে ইউজ করতে পারবেন। কিন্তু এর সাথে এই ওয়াচটিতে ব্যাটারি ক্যাপাসিটি উল্লেখ করা হয়নি, ওয়াটার প্রোটেকশন সম্পর্কিত কোনো তথ্য নেই। এছাড়াও সেন্সরগুলো ঠিকঠাকভাবে কাজ করে না, কোনো ধরনের কোনো ওয়ারেন্টি বা গ্যারান্টিও নেই। তাই যারা কিনবেন এই বিষয়গুলো চিন্তা করেই কিনা উচিত। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি।